সকলকে জানাই কুকিং রান্নাঘরে স্বাগত। তো আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট পিস করে নেব। এরপর একটা গাজরকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। এরপর ক্যাপসিকামটাও কেটে নেব। এখানে পুরো ক্যাপসিকামটা লাগছে না, আমি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। যতটা সম্ভব ফাইন চপ করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিলাম, একটা তেজপাতা, কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা আর কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। এরপর এটা ঢেকে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো এরপর কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু চিকেনের বুকের মাংস প্লাস হাড়ের মাংস দুটোই লাগবে, কারণ আমি চিকেন স্টক তৈরি করছি। চিকেন স্টকের জন্য হাড়ের মাংসটা খুবই উপকার। তো একটা এখানে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একদম সরু সরু করে কেটে নেব। এরপর বিনসগুলো কেটে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি। এটাও একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফাইন চপ করে নিচ্ছি। আর আমি এখানে একটা টমেটো দেব। টমেটো কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। টমেটোর বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো সব কাটাকাটি আমার রেডি। আর এখানে আমি একটা বাটির মধ্যে একটা ডিম একটু ফেটিয়ে রেখে নিচ্ছি। এরপর বাটির মধ্যে অল্প একটু সয়া সস নিয়েছি আর একটু টমেটো সস। তো এটাও ভালো করে মিক্স করে নেব। তো এইদিকে আমার চিকেন স্টক রেডি। এটা আমি লো ফ্লেমে 30 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে ছাড়িয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার ছোট ছোট করে মাংস ছাড়ানো। এরপর আমি বাটিতে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল। তো আবার কড়াই বসিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি। এরপর দিলাম রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটু টমেটো। তো ভালোভাবে আমি 1 মিনিট এটা নেড়ে নিলাম। এরপর মটরশুঁটি দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ, হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। উপর থেকে বিনসটাও দিয়ে দিলাম। এরপর হালকা একটু লবণ দিয়ে আমি এই সব সবজিগুলো সটে করে নেব। এরপর ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা গাজরটা। এখানে কিন্তু মোটামুটি আমি 5 থেকে 6 মিনিট এগুলো একদম হালকা আঁচে ভেজেছি। এরপর চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি।
কিছু পরিমাণ জল এরপর ছোট ছোট করে ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর আরও কিছুটা জল দিয়ে এরপর সসটাও অ্যাড করে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল সসটা অ্যাড করার পর। তো আমি ফুটন্ত অবস্থায় ডিমটা দিয়ে দিলাম, আর খুন্তিটা কিন্তু ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে যেন ডিমটা দলা বেঁধে না যায়। এরপর ওপর থেকে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। তো এটাও কিন্তু হালকা আছে ফুটবে। এরপর ওপর থেকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, আর আমি খুন্তি নাড়তেই থাকবো, যার ফলে কিন্তু থিকনেসটা খুব ভালো চলে আসবে। তো এটাই হচ্ছে আমার চিকেন স্যুপের ফাইনাল লুক। এরপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।